না, পরে ওনার টাকা ফেরত আগেই দিতে বলিনি আমি আপনাকে আমাকে বলেন। জোর করে না চাইলে উনি আপনাকে 150 টাকা খুশি হয়ে কেন দিবে আমাকে এটা বলেন। উনি ইচ্ছা করে দিলেই আপনি নিবেন নাকি? এখন তো ধরেন এই টিকেটের দাম নিয়ে যে চার্ট গুলো আপনাদের কেন টানায় দেওয়া হচ্ছে? নওগাঁর গাড়িতে তো নওগাঁর টিকিট রাখবে আর কি। 850 টাকা। হ্যাঁ 850 টাকা। তারা একতা 850 টাকা দিচ্ছেন কেন? আপনাকে যে টাকার টিকিট দিছে আপনি সে টাকার বেশি যখন নিবে তখন আপনি বলবেন তাহলে আমাকে 850 টাকা লিখে দেন। এখন তো লিখে না দিলে তো এখন ওরা অস্বীকার করবে। কখন নিচ্ছেন টিকিট? আজকেই নিচ্ছেন? হ্যাঁ এখন এখন নিচ্ছেন? আসেন দেখি কি বলে। এই কাউন্টারের লোকজন কই? আপনারা নওগাঁর টিকিট কত করে বিক্রি করতেছেন? 720। এই বগুড়া যারা যাচ্ছে তাদেরও তো একই ভাড়া নিচ্ছেন? একই ভাড়া নিচ্ছেন তো আবার 850 টাকা কে রাখছে? কই ভদ্রলোক কই? আসেন তো। লেখা 720 কিন্তু রাখছে 850। স্যার এটা ওনার কাছ থেকে আমি কোনো কিছু দাবি করে নিয়ে যাই। ওনাকে বলছি যে আপনি যদি খুশি হয়ে আমরা তো 900 টাকা চাইছিলেন। উনি দিছে বলছেন যে আপনি এটা রাখেন। খুশি হয়ে আপনি কেন নিবেন? আপনার এখানে তো কাউন্টারের ভাড়া, এখানে আপনাকে তো খুশি করার বিষয়। আমার বাড়ি কিন্তু বগুড়া পরিচয় দিচ্ছি। হ্যাঁ ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে ঠিক আসবে মানে সবখানে। ওনাকে কিছু বললে যে আপনাকে এটা দিতে হবে। না, নগর ভাড়াটা যেটা উনি তো যাবে না। আর বাকি যেটা নিছে এটা প্রথম কথা হলো যে উনি যাবে বগুড়া। উনি নওগাঁর ভাড়া দিয়েই উনি বগুড়ায় যাচ্ছেন, অসুবিধা নাই। তো তারপরে আবার খুশি হয়ে আপনাকে দিবে কেন উনি? না, পরে ওনার টাকা ফেরত আগেই দিতে বলিনি আমি আপনাকে আমাকে বলেন। জোর করে না চাইলে উনি আপনাকে 150 টাকা খুশি হয়ে কেন দিবে আমাকে এটা বলেন। ওনার সাথে আপনার কি সম্পর্ক? ওনার সাথে আপনার কি সম্পর্ক? আমি কিন্তু পরিচয় দেব, মুখ কথা সারা কাম চাই। আচ্ছা সেটা পরে কথা। আপনি বলেন, আপনি তো এখানে কাউন্টারের প্রতিনিধি হয়ে বসছেন। আপনার এই কাউন্টার মাস্টার কে? আপনি কাউন্টার মাস্টার। তো আপনি কাউন্টার মাস্টার হলে আপনার তো সরকার নির্ধারিত রেট আছে, সরকার চার্ট আছে। আপনি তো চার্ট অনুযায়ী তার কাছ থেকে ভাড়া নেবেন। এখানে তো আপনি তার সাথে তো আপনার মানে ঈদ সালামি নেওয়ার সম্পর্ক না যে আপনি আমাকে খুশি হয়ে ঈদ সালামি দেন আমি নিয়ে চলে যাই। তাহলে উনি খুশি হয়ে আপনাকে কেন দিবার, আপনি সেটা কেন নিবেন? এরকম ভুল আর কয়জনের কাছ থেকে করছেন? আর যারা আমার সাথে বগুড়ার লোক কাছে 800 টাকা হয় না। এটা তো ঠিক না। আপনাদের এই পরিবহন তো আমি তো শুরু থেকেই এই পরিবহনের সুনাম আমি শুনে আসছি। এটা তো ঠিক হয় নাই। এটা কেন করছেন বলেন? এই টার্মিনালের মধ্যে আমি মনে করি যে আপনাদের এই কাউন্টারটাই আমার কাছে সবচেয়ে সলিড কাউন্টার মনে হইতো। তো আজকে এটা দেখে তো আমি কোম্পানি যায় না, কোম্পানি যায় না। উনি ইচ্ছা করে দিলেই আপনি নিবেন নাকি? এখন তো ধরেন এই টিকেটের দাম নিয়ে যে চার্ট গুলো আপনাদের কেন টানায় দেওয়া হচ্ছে? 900 টাকা দিচ্ছি। কোম্পানি জানে না। এটা কোনোভাবেই উচিত না। এটা কোনোভাবেই উচিত। আপনি দিয়ে দিচ্ছেন, দিয়ে দেওয়াটা আমার সমাধান না। আপনি তো দিয়ে দিবেনই, কিন্তু দিয়ে দেওয়াটা সমাধান না। কিন্তু আপনি যেরকম করে নিচ্ছেন উনি তো একটা স্যাম্পল। হ্যাঁ আপনি এরকম আরো অনেক লোকের কাছ থেকে এটা নিয়েছেন, যেটা আপনি কোনোভাবে ঠিক করেন না। ওরা 9টা 40 গাড়ি আমার বগুড়ার কাছে 800 টাকা। আপনার মানে একটা হাড়ির একটা ভাত টিপ দিলেই বোঝা যায়। একটা হাড়ির সবগুলো ভাত টিপ দেওয়া লাগে না। ফার্স্ট বলেন লাস্ট বলেন, আমি বলে দিয়ে গেলাম যে এরপরে কোনো যাত্রী যদি আপনাকে জোর করেও যদি মিষ্টি খাওয়ার জন্য 10 টাকা দেয় আপনি নিবেন না, ঠিক আছে? এটাই লাস্ট। এবং যার যার কাছ থেকে নিছেন একটু ডাক দিয়ে তাদেরকে এখনই ফেরত দিয়ে দেন টাকাটা। এখনই ডাক দিয়ে ফেরত দিয়ে দেন। আমি কিন্তু আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হোক আমি কিন্তু চাই না। আমাকে বাধ্য করবেন না যে আইন প্রয়োগ করার জন্য। এটা আগে দাও, এটা দিয়ে দাও।